বন্যায় প্লাবিত অসহায় মানুষদের পাশে করিমগঞ্জ জেলা বিএসএ। করিমগঞ্জ জেলার বিভিন্ন স্থানে লঙ্গাই নদীর বাঁধ ভেঙে অনেক মানুষ গৃহহারা হয়েছেন। তাদের ঘরে ঘরে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে পৌঁছালো করিমগঞ্জ জেলা বিএসএ এর প্রতিনিধি দল। বরাক স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি হুসাইন আহমেদ, জেলা সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, সভাপতি অহাফুদ্দিন, সমাজসেবী হোসেন আহমেদ, কালীগঞ্জের সেবক ও সংস্থার সহসভাপতি মিসবাহ আহমেদ, জেলা উপদেষ্টা শামীম আহমেদ প্রমুখ ব্যক্তিরা জেলার দক্ষিণ করিমগঞ্জ ব্লকের অন্তর্গত ইলাশপুর গ্রাম পঞ্চায়েতের কয়েকটি গ্রামের বন্যায় প্লাবিত ক্ষতিগ্রস্ত অসহায় লোকদের খোঁজ খবর নেয়, সাথে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন। প্রতিনিধি দলের সব কর্মকর্তারা রাজনৈতিক দলের নেতা কর্মীদের নীরব ভূমিকা পালনের বিরুদ্ধে ক্ষোভের সুরে উল্লেখ করেন যে নির্বাচনের আগ মুহূর্তে গদি দখলের উদ্দেশ্যে জনতার দুয়ারে দুয়ারে গিয়ে বিভিন্ন আশ্বাস প্রকল্প দেখিয়ে ভোট ভিক্ষা চান, কিন্তু নির্বাচনের পরেই আর এই জনতার খোঁজ খবর রাখার প্রয়োজন তার মনে করেন না। পরবর্তীতে তারা সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ জল সম্পদ বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজারিকার দৃষ্টি আকর্ষণ করেন। আজ বিএসএ ছাত্র সংগঠনের তরফ থেকে করিমগঞ্জ জেলায় এবারের ভয়াবহ বন্যায় প্লাবিত অনেকগুলি জায়গায় আমরা আজকে ছাত্র সংগঠনের তরফ থেকে কিছু নিত্য সামগ্রী, কিছু প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী নিয়ে আমরা রওনা দিয়েছি। বিশেষ করে মেশিন বোর্ড যাওয়ার রাস্তা নেই, বিকল্প হিসেবে আমরা অনেক দূর দুটি নৌকা যুগে আমরা এক দল এক টিম আমরা যাচ্ছি মানুষদেরকে সহযোগিতা করার জন্য। বিশেষ করে আমরা যেতে যেতে যেগুলো বাড়িঘর দেখছি, বিশেষ করে সেই বাড়িঘরগুলোর মানুষের কষ্ট, মানুষ যেভাবে কষ্টে দিন যাপন করছেন, অত্যন্ত আবেগ আপ্লুত মনে, অত্যন্ত ভারাক্রান্ত মনে বলতে হচ্ছে যে এই মানুষগুলোর কষ্ট বুকে ধরার মতো নয়। বিশেষ করে আমরা যে আজকে যে উদ্যোগ নিয়েছি, সেই উদ্যোগে আমরা জানি এই কিছু দ্রব্য সামগ্রী দিয়ে মানুষদেরকে সন্তুষ্ট করতে পারবো না, কিন্তু শুধুমাত্র ওনাদের দুঃখের সাথী হওয়ার জন্য, ওনাদের ক্রন্দনে ভাগ বসানোর জন্য আমরা আজকে ওনাদের পাশে যাচ্ছি। আমি এই ভিডিও বার্তার মাধ্যমে জেলার সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সমস্ত সামর্থ্যবান ব্যক্তিদের, সমস্ত সমাজসেবীদের, বিভিন্ন সামাজিক সংগঠন, ছাত্র সংগঠন প্রত্যেকের কাছে অতি বিনয়ের সহিত আমি আবেদন রাখব, আহ্বান করব, আপনারাও এই দুর্যোগের সময়, এই কঠিন সময়ে অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ান। অল্প হলেও মানুষদেরকে সহযোগিতা করুন। মানুষ একটু হলেও আজকের দিনে দুবেলা যদি ভাত তারা পায়, তাহলে একটু আরামে সেই পেটে ভাতটা দিতে পারবে। আপনারা তাদেরকে সহযোগিতা করুন এবং বিশেষ করে ভিডিও বার্তার মাধ্যমে জেলাধিপতি এবং সরকারের কাছে আমরা আহ্বান করব যে আপনারাও বিশেষ করে এই যে অসহায় এই মানুষগুলোকে কিভাবে বেশি বেশি করে সাহায্য সহযোগিতা করা যায় সে ব্যাপারে আপনারা পদক্ষেপ নিন। আমরা বিশেষ করে ছাত্র সংগঠনের ঊর্ধ্বে উঠেও আমরা যুব সমাজ, আমরা সবসময় এই মানুষগুলোর পাশে দাঁড়াতে আমরা সবাই প্রস্তুত আছি। আপনারা আমাদের সহযোগিতা করুন, আমরা এই মানুষগুলোকে সহযোগিতা করতে সবসময় প্রস্তুত আছি। হ্যালো, আজকে আমরা ইলাশপুর জিপির চেঙ্গুরি পাড়ে উপস্থিত, যেখানে বাঁধটি ভেঙে এই জিপির পুরোপুরি গ্রামে বা বেশ কয়েকটি গ্রামে গিয়ে প্রভাব ফেলেছিল। বিশেষ করে এখানের মানুষের যে কষ্ট, দুঃখ, দুর্দশা, এই মানুষগুলো প্রথমে শিবিরে ছিল, বর্তমানে একটু জল কমেছে, কিন্তু কমতে গিয়ে ঘরবাড়ির যে অবস্থা, ঘরবাড়ির যে ক্ষয়ক্ষতি, তা দেখে বুকে ধরার মতো নয়। আজকে ছোটো ছোটো বাচ্চারা, বৃদ্ধ বয়স্ক লোকরা আছে, আজকে আশ্রয় নেওয়ার মতো ভালো সঠিক জায়গা নেই। বিশেষ করে যাতায়াতের অসুবিধা, বিশেষ করে পানীয় জলের অসুবিধা, বিশেষ করে রুগীদের ওষুধপত্রের অসুবিধা, এবং ঘরগুলোতে যে সুদ যেতে গিয়ে যেভাবে ক্ষয়ক্ষতি করেছে, সেই ক্ষয়ক্ষতিগুলো মৌখিকভাবে ভাষায় বলা সম্ভব নয়, এমনভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। তাই আমরা কিছুই করতে পারবো না। আমরা ছাত্র সংগঠনের তরফ থেকে আমার ভাইরা এসেছে, আমি আবদা মিত্র স্বেচ্ছাসেবক গভর্নমেন্ট ভলান্টিয়ার হিসাবে এখানে এসে শুধু একটি জিনিস উপলব্ধি করতে পারলাম যে ওনাদেরকে দেওয়ার মতো কিছু নেই, আমরা কিছু দিতে পারবো না, কিন্তু ওনাদের ক্রন্দনে, ওনাদের দুঃখ দুর্দশার দুঃখের সাথী হওয়ার জন্য, ওনাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। এবং ভিডিও বার্তার মাধ্যমে বিশেষ করে রাজনৈতিক প্রত্যেক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সমাজসেবী সংগঠন, বিভিন্ন আমার সামর্থ্যবান ব্যক্তিরা আছেন করিমগঞ্জ জেলার মধ্যে, সবার কাছে আমরা আহ্বান, অনুরোধ, আবেদন রাখব। এবং বিশেষ করে আমাদের করিমগঞ্জের মাননীয় জেলাধিপতি মহোদয় এবং আসাম সরকার
এবং বিশেষ করে আমরা মাননীয় সার্কেল অফিসারের সঙ্গে যোগাযোগ করব, এ ব্যাপারে বিশদ আলোচনা করব। আমরা যাব, আমাদের ফিল্ড অফিসারের সাথে আলোচনা করব এই মানুষগুলোকে কীভাবে সরকারিভাবে সাহায্য সহযোগিতা করা যায় এবং এই মানুষগুলো যাতে এই কষ্টের মধ্যে থেকে একটুও যাতে উপকৃত হয়, একটু যাতে সাহায্য সহযোগিতা পায়, সেই আবেদনটুকু আমরা রাখবো, সেই অনুরোধটুকু আমরা করব। বিশেষ করে ওনারা আমার সাথে রয়েছেন, যে ওনারা প্রত্যেক বাড়িতে প্রত্যেক ঘরে ঘরে গিয়ে আমরা দেখলাম সেই ঘরগুলোর যে ক্ষয়ক্ষতি, সেই ঘরগুলোর যে বিরাট অংশ ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা মানে বর্তমান অবস্থায় পরিশোধ করা কোনো সম্ভব নয়। শুধুমাত্র ওনাদেরকে আমরা সান্ত্বনা দিচ্ছি, সেটা একমাত্র আল্লাহ ভগবানের লীলাখেলা, যে হঠাৎ করে বন্যায় এসে এই মানুষগুলোকে যেভাবে কষ্টের মধ্যে ফেলেছে, সেই কষ্ট অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে, যে আবেগাপ্লুত মন নিয়ে বলতে হচ্ছে। সেই সব কষ্ট দেখে আমাদেরও মন অনেকটা খারাপ হয়ে গেছে, কিছুই ভালো লাগছে না এই মানুষগুলা কীভাবে দিনরাত যাপন করছে, ছোটো ছোটো বাচ্চা, বৃদ্ধ বয়স্ক লোকদেরকে নিয়ে। আমি আবার অনুরোধ রাখবো যাতে আপনারা সবাই এই মানুষগুলোর পাশে দাঁড়ান, সহযোগিতা করুন, সাহায্য করুন, এই আশাটুকু, এই দাবিটুকু রাখছি। বিশেষ করে আমার কাকুরা আছেন, আমার শ্রদ্ধাভাজন কাকুরা আছেন, দাদারা আছেন, ওনারা যদি ওনার মন থেকে কিছু বলার থাকে তাহলে ভিডিওর মাধ্যমে বলার জন্য, আবেদন করার জন্য আমি আহ্বান করব। আমরা ব্র্যাক স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের যেতটুকু সাহায্য প্রয়োজন আমরা করে যাব, আর আপনারা যেতটুকু বলবার একটু আমাদের ফোন ক্যামেরা আমরা ক্ষতি হয়েছে তো গড় প্রায় 8 জল হয়ে গেছে। এরপরে অনেকের গড়ে কোমর পর্যন্ত জল উঠেছে। এরপরে আমরা গড়ের যত জিনিসপত্র আছে অনেক কিছু বাসায় গিয়ে নিয়ে গেছে। অনেক কিছু কষ্ট করি এটি বাঁধের মধ্যে তুলেছি। আর আমরা সব ব্যুরো রিপোর্ট, নববার্তা টুডে।